আজকে আমরা শিখব কন্ট্রাকশনস, দ্যাট মিন্স শর্ট ওয়ার্ডস। কন্ট্রাকশন মেক্স দ্য ওয়ার্ডস স্মলার, এটা একটি শব্দকে ছোট করে দেয়। ইট অমিটস লেটার অর সাউন্ড, এটা আবার লেটার এবং সাউন্ডকেও বাদ দিয়ে দেয়, যেভাবে শর্ট করে ফেলে এবং চেঞ্জ করে দেয়। অ্যাপোস্ট্রফি পুটস ইন কন্ট্রাকশনস, আর অ্যাপোস্ট্রফি হচ্ছে এক ধরনের পাংচুয়েশন মার্ক। টুডেজ কন্ট্রাকশনস ভার্ব, আমরা আজকে যে ভার্বগুলো শিখব, কন্ট্রাকশনস করব, সেগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল, উড। ফার্স্ট অফ অল, প্রথমেই আমরা আসি ইউজিং অ্যাম। অ্যাম ইকুয়াল অ্যাপোস্ট্রফি এম। অ্যাম ইকুয়াল অ্যাপোস্ট্রফি এম, এখানে দেখো এটা অমিট হয়ে গেছে। আমরা এক্সাম্পল দেখি, আই অ্যাম, আইম। আইম যখন আমি করলাম আই অ্যাপোস্ট্রফি এম, এখানে এটা কি নাই। এভাবে আমরা যখন কোনো সেন্টেন্সে দেখব, সেক্ষেত্রে কীরকম দেখব আমরা, উইদাউট কন্ট্রাকশনস আর কন্ট্রাকশনস। আই অ্যাম এ টিচার, আই এম এ টিচার। আই অ্যাম এ গার্ল, আই এম এ গার্ল। আই অ্যাম বাংলাদেশি, আই এম বাংলাদেশি। ইউজিং ইজ, ইজ ইকুয়াল অ্যাপোস্ট্রফি এস। ইজ ইকুয়াল অ্যাপোস্ট্রফি এস, এখানে যখন আমরা কন্ট্রাকশন করলাম তখন আই অমিট হয়ে গেছে, আই বাদ হয়ে গেছে। এক্সাম্পল, হি ইজ ইকুয়াল হিজ। আরেকটা বিষয় মনে রাখতে হবে, ইজ কোন প্রোনাউনগুলোর পরে বসে। সাধারণত হি, শি, ইট এগুলোর পরে ইজ ভার্ব বসে। এক্সাম্পল আমরা যখন দেখব কন্ট্রাকশনস আর উইদাউট কন্ট্রাকশনস। হি ইজ মাই ফ্রেন্ড, এই সেন্টেন্সটা উইদাউট কন্ট্রাকশন, এখানে কোনো কন্ট্রাকশন নেই। কিন্তু নেক্সট সেন্টেন্স, হি ইজ মাই ফ্রেন্ড, দ্যাট মিন্স এই সেন্টেন্সকে আমি যখন কন্ট্রাকশন করব তখন হি ইজ মাই ফ্রেন্ড। হি অ্যাপোস্ট্রফি এস, হি ইজ মাই ফ্রেন্ড। শি ইজ এ স্টুডেন্ট, শি, এখানে দেখো সে একজন স্টুডেন্ট, ইজকে আলাদাভাবে বসানো হয়েছে ভার্বটা। কিন্তু যখন আমি কন্ট্রাকশনস করেছি তখন প্রোনাউনের সাথে এই ভার্বকে অ্যাড করা হয়েছে। শি অ্যাপোস্ট্রফি এস, এই শিটা প্রোনাউনের সাথে আমরা অ্যাপোস্ট্রফি অ্যাড করে এসকে এনেছি, তাহলে শি ইজ এ স্টুডেন্ট। সেই ময় ইট ইজ এ কার, ইট প্রোনাউন, এই প্রোনাউনের সাথে অ্যাড করব অ্যাপোস্ট্রফি এবং সাথে করব, দেন আমরা হচ্ছে এস বসাবো, এ কার, ইটস এ কার। সেম ওয়ে ইট ইজ এ কাপকে আমরা কি লিখেছি, ইটস আ কাপ। ইউজিং আর, আরের ক্ষেত্রে যখন আমরা দেখব আর ইকুয়াল অ্যাপোস্ট্রফি আরই। আর ইকুয়াল অ্যাপোস্ট্রফি আরই, এখানে দেখো এ অমিট করা হয়েছে, এ বাদ গেছে। আরেকটা কথা হচ্ছে, যেসব প্রোনাউন আমরা এ আরের ক্ষেত্রে ইউজ করি, ইউ, উই, দে, তাহলে কি ফর্ম হয়, ইউ আর, উই আর, দে আর। এর যদি আমরা কন্ট্রাকশন করি তাহলে হয় ইউ অ্যাপোস্ট্রফি আরই, উই অ্যাপোস্ট্রফি আরই, দে অ্যাপোস্ট্রফি আরই। ইউ আর, উই আর, দে আর। তাহলে প্রোনাউনগুলো হচ্ছে ইউ, উই, দে, আর ভার্বগুলো হচ্ছে আর, আর, আর। ভার্বগুলো সেম। এক্সাম্পল, উইদাউট কন্ট্রাকশনস, কন্ট্রাকশন। ইউ আর মাই ইন্সপাইরেশন, এখানে ইউ আর, ইউ আরকে আমরা কন্ট্রাকশন করব, ইউ আর এর এ অমিট করে দিলে অ্যাপোস্ট্রফি আরই, ইউ আর মাই ইন্সপাইরেশন। নেক্সট সেন্টেন্স, উই আর ইংলিশ লার্নার্স, উই অ্যাপোস্ট্রফি আরই, ইংলিশ লার্নার্স, উই আর ইংলিশ লার্নার্স। দে আর গুড পারসনস, দে অ্যাপোস্ট্রফি আরই, গুড পারসনস, দে আর। ইউজিং হ্যাভ, হ্যাভ ইকুয়াল অ্যাপোস্ট্রফি ভিই। হ্যাভ ইকুয়াল অ্যাপোস্ট্রফি ভি, এখানে এইচ এ অমিটস, হিয়ার এইচ এ অমিটস। I have, I've, they have, they've,
উই হ্যাভ, উইভ। ইভ প্রোনাউন্সিয়েশন হচ্ছে। প্রোনাউনগুলো এগুলো আমরা ব্যবহার করি হ্যাভের পূর্বে, সেগুলো হচ্ছে আই হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, মানে আই, উই, দে। প্রোনাউন এবং ভার্ব কন্ট্রাকশনস, যখন আমরা এই ভার্বকে কন্ট্রাকশনস করব হ্যাভকে, সেক্ষেত্রে হবে একসাথে যখন এই প্রোনাউনগুলোর সাথে বসবে আইভ, আই অ্যাপোস্ট্রফি ভি, আইভ, উই অ্যাপোস্ট্রফি ভি, উইভ, দে অ্যাপোস্ট্রফি ভিই, দেভ। এক্সাম্পল উইদাউট কন্ট্রাকশনস আর কন্ট্রাকশনস। আই হ্যাভ ডান দিস, সেক্ষেত্রে হচ্ছে আইভ ডান দিস। উই হ্যাভ ভিজিটেড কক্সবাজার, we've visited Coxbazar, they have gone there, they've gone there. Using has equal apostrophe s, has equal apostrophe s, here h omits, এখানে h a omit হয়েছে। কন্ট্রাকশনস দেখো his, its, she's, his, its, এর যে ফুল ফর্ম যেটা কন্ট্রাকশন ছাড়া সেটা ছিল শি হ্যাজ, হি হ্যাজ, ইট হ্যাজ। প্রোনাউনগুলো আমরা হ্যাজের পূর্বে ব্যবহার করি হি, শি, ইট। এক্সাম্পল দেখব আমরা হ্যাজ ইউজ করেছি যেসব সেন্টেন্সে সেক্ষেত্রে, এবং কন্ট্রাকশনস ব্যবহার করেছি। একটা কথা মনে রাখবে, হ্যাজ এবং ইজ দুটোর কন্ট্রাকশন সেম। সেক্ষেত্রে যে সেন্টেন্স তোমাদেরকে ফলো করতে হবে তা হচ্ছে হ্যাজের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ইজের ক্ষেত্রে সেটা হয় না। যখন দেখবে যে একটা কন্ট্রাকশন ব্যবহার করা হয়েছে এবং তারপরে হচ্ছে একটা ভার্ব আছে এবং পিপি, তার অর্থ হচ্ছে এটা হ্যাজ। দেখো এভাবে আমরা ফর্ম করেছি হি হ্যাজ ওয়াচড দ্য ভিডিও, এখানে হ্যাজ ওয়াচড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমরা এই হ্যাজকে কন্ট্রাকশনস করে হিজ ওয়াচড দ্য ভিডিও। শি হ্যাজ কুকড রাইস, আমরা হ্যাজকে কন্ট্রাকশন করেছি শিজ কুকড রাইস। ইট হ্যাজ হ্যাপেন্ড, ইটস হ্যাপেন্ড। হ্যাপেন্ড ইডি, দ্যাট মিনস এটা হ্যাজ ছিল। এখন আর একটা ওয়ে হচ্ছে যে এটা ছাড়াও ভার্বের পিপি ছাড়াও অন্যভাবে হ্যাজ দিয়ে করা যায়। যেমন হি হ্যাজ এ পেন, তার একটি পেন আছে, আছে অর্থ বোঝালে এখানে। সেক্ষেত্রে হতে পারে হি ইজ এ পেন, তো হয় না, একটা ব্যক্তিবাচক তো আর ওটা হয় না, ইজ হয় না, সেক্ষেত্রে তোমরা মনে করবা এটা হ্যাজ। হি ইজ এ পেন, শি হ্যাজ এ চাইল্ড, তার একটা সন্তান আছে, শি ইজ আ চাইল্ড। ইউজিং হ্যাড ইকুয়াল অ্যাপোস্ট্রফি ডি, এখন হ্যাড ইকুয়াল অ্যাপোস্ট্রফি ডি, এখানে এইচ এ অমিট হয়েছে। আরেকটা ক্ষেত্রে মনে রাখতে হবে হ্যাডের পরেও ভার্বের পিপি বসে। যখন কন্ট্রাকশন করা হয় প্রোনাউনের সাথে তখন দেখতে এরকম দেখা যায়, যেমন হিট, শিট, আইট, দেইড, উইড, ইউইড, ইট ইট, মানে হি অ্যাপোস্ট্রফি ডি। এখন এর সাথে আবার উডের সিমিলারিটি আছে, হ্যাড এবং উড। সেক্ষেত্রে হ্যাডের ক্ষেত্রে ব্যবহার করা হবে ভার্বের পরে যখন পাস্ট পার্টিসিপল থাকবে সেটা দেখে তোমরা ভাববে যে এটা হচ্ছে এই হ্যাডের কন্ট্রাকশন। আর হ্যাডের ক্ষেত্রে যেসব প্রোনাউন ব্যবহার করা হয়, সাধারণত যতগুলো প্রোনাউন আছে সবগুলোই এই হ্যাডের ক্ষেত্রে ব্যবহার করা যায়, এর কোনো ভিন্নতা নাই। আই, ইউ, হি, শি, ইট, দে, উই, সিঙ্গুলার, প্লুরাল, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সব ধরনেরই এই প্রোনাউন এখানে ইউজ করা যায়। এক্সাম্পল দেখব আমরা উইদাউট কন্ট্রাকশনের, যেখানে ছিল সেন্টেন্সগুলো আই হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক। এই সেন্টেন্সগুলো উই হ্যাড রিচড হোম অন ফ্রাইডে, দে হ্যাড লেফট দ্য কান্ট্রি, হি হ্যাড গন আউট, শি হ্যাড ডান হার হোমওয়ার্ক। এই সেন্টেন্সগুলো হচ্ছে কোনো কন্ট্রাকশন ইউজ করা হয়নি। এই সেন্টেন্সগুলোকেই আমরা এখন কন্ট্রাকশনস করব, যে ভার্বগুলো আছে প্রোনাউনের সাথে আমরা সেখানে অ্যাপোস্ট্রফি বসিয়ে তারপর হচ্ছে ভার্বগুলোকে শর্ট করে ফেলবো হ্যাড ভার্বকে।
উইথ কন্ট্রাকশন যখন আমরা করব তাহলে হচ্ছে আইট কমপ্লিটেড দ্য টাস্ক উইথ ডেট হিট শিট। ইউজিং উড ইকুয়াল অ্যাপোস্ট্রফি ডি, হেডের ক্ষেত্রেও কিন্তু এমনটাই ছিল, তবে এক্ষেত্রে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে এটা বেস ফর্ম বসে ভার্বে। উড ইকুয়াল অ্যাপোস্ট্রফি ডি এর কন্ট্রাকশন হয় আই অ্যাপোস্ট্রফি ডি, ইউ অ্যাপোস্ট্রফি ডি, উই অ্যাপোস্ট্রফি ডি, দে অ্যাপোস্ট্রফি ডি, হি অ্যাপোস্ট্রফি ডি, শি অ্যাপোস্ট্রফি ডি, ইট অ্যাপোস্ট্রফি ডি। সাধারণত সব ধরনেরই প্রোনাউন এই উডের পূর্বে বসে। উডের ক্ষেত্রে যেটা ব্যবহার করতে হয় যে আমরা বুঝবো এটা উড, সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম থাকবে। উই অ্যাপোস্ট্রফি ডি গো, যখন উইড গো থাকবে সেক্ষেত্রে বুঝতে হবে এটা উড। আইট কাম মানে গো, কাম, ভিজিট এ ধরনের ভার্ব থাকবে। যেমন হচ্ছে আই অ্যাপোস্ট্রফি ডি গো এনিহোয়ার, আইড গো এনিহোয়ার। ইউজিং উইল ইকুয়াল অ্যাপোস্ট্রফি ডাবল এল, এখানে WI এটা হচ্ছে অমিট হয়ে গেছে। উইলের কন্ট্রাকশনসগুলো আমরা দেখি, যেমন হচ্ছে আই অ্যাপোস্ট্রফি ডবল এল, উই অ্যাপোস্ট্রফি ডবল এল, দে অ্যাপোস্ট্রফি ডবল এল, ইউ অ্যাপোস্ট্রফি ডবল এল, শি অ্যাপোস্ট্রফি ডবল এল, হি অ্যাপোস্ট্রফি ডবল এল, ইট অ্যাপোস্ট্রফি ডাবল এল। এখন আমরা এর একটা দিয়ে সেন্টেন্স তৈরি করেছি, যেমন হচ্ছে আই অ্যাপোস্ট্রফি ডবল এল মেক এ ড্রেস, আইল মেক এ ড্রেস, প্রোনাউন্সিয়েশন আইল। Thanks for watching.